আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তেঁতুলের ঝাল মিষ্টি টক আচার বানাবো। বানাতে যা লাগবে: তেঁতুল, রসুন, শুকনো মরিচ, তেজপাতা, কালো জিরে, ভিনেগার, গোলমরিচ, সরিষার তেল, হলুদ, লবণ, চিনি, পাঁচফোড়ন, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। চলুন তাহলে বানানো শুরু করি। সসপ্যান চুলে নিয়েছি, মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দেব, মেজারমেন্ট কাপের হাফ কাপ ভিনেগার, চিনি রসটা গাঢ় হয়ে গিয়েছে, আঁশ উঠছে, আমি এখন নামিয়ে নিব। সসপ্যান চুলে নিয়েছি, পরিমাণ মতো তেল দিব, আস্ত শুকনো মরিচ দেব, রসুন কুচি দেব, হলুদ দিব, তেজপাতা, কালো জিরে, পাঁচফোড়ন অল্প পরিমাণ, শুকনো মরিচ গুঁড়ো অল্প পরিমাণ। আমার শুকনো মরিচ রসুন কুচি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। 1 চামচ তেল দেব, তেঁতুল দেব, লবণ দেব অল্প পরিমাণ, হলুদ দেব, চা চামচের হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ পাঁচফোড়ন গুঁড়া, চিনির গাঢ় রসটা দিব, চুলা কম তাপে রাখবো। গোলমরিচ গুঁড়ো দিব, ঝাল মিষ্টি টকটা দেখে নিব। হয়ে গিয়েছে ঝাল মিষ্টি টক, ভালোভাবে নেড়ে নিব। অল্প পরিমাণ ভাজা রসুন দিব, হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমি আচারটা 1 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন আচারের ভাজা তেলটা হাতে লাগিয়ে আচারগুলো গোল গোল বানিয়ে নেব। আপনারা এভাবে গোল গোল বানিয়ে তেলে ডুবিয়ে দিতে পারেন, অথবা আস্ত এই তেঁতুলটাও তেলে ডুবিয়ে দিতে পারেন, আপনাদের পছন্দ। হয়ে গেল তেঁতুলের ঝাল মিষ্টি টক আচার।
আচার রোদে দেওয়া লাগবে না। আচার অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।